ইউএনডিপি ও 18টি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছে ইসি। এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? তমাল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যদিও এই নির্বাচনটি কখন এবং কোন সময়ে হবে, অথবা কোন মাসে হবে, অথবা কোন বছরে হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। তবুও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং একটি বিষয় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে যে যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয় তাহলে তাদের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি অক্টোবরের মধ্যেই সম্পন্ন করতে হবে। মূলত এমন একটি ধারণা থেকে তারা এই প্রস্তুতি সম্পন্ন করছে। একটি বিষয় যে আজকে কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়েছে, যেখানে রয়েছে ইউএনডিপি সহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা রয়েছে, যে দেশগুলো রয়েছে, তাদের সেসব দেশের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যে ইউএনডিপি সহ মোট 18টি দেশের প্রতিনিধিরা, রাষ্ট্রদূতরা এখানে উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন সহ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ তার প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। এবং একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। মূলত এই বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি বা কী ধরনের তারা সহযোগিতা চায় সেটি মূলত এখানে উপস্থাপন করা হবে এবং নির্বাচনের বিষয়ে তাদেরকে একটি ব্রিফিং করা হবে। এবং এই বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বৈঠকের যে আলাপ আলোচনা হলো সেই বিষয়টি নিয়ে আমাদের জানানো হবে। তো সেটি জানা মাত্রই তমাল আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেব। তমাল, প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আশিকিন প্রিন্স। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।